गुड इवनिंग फ्रेंड्स केमन आछो আমি মোটামুটি আছি। শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। সারা দিনের ওই মাংস রান্না খাওয়া দাওয়া এত ব্যস্ততা, তার উপরে শরীরটা ঠিকঠাক সাথ দিচ্ছে না। তার মধ্যে চলে এসেছি ঠাকুর দেখতে চলে এসেছি যে দমদম। আর সবার প্রথমেই চলে এসেছি দমদম তরুণ সংঘ, হ্যাঁ এরকমই কিছু দেখলাম। হ্যাঁ দমদম তরুণ সংঘ, যেখানে থিমটা খুবই অসাধারণ। গান্ধীজির নেতৃত্বে যে অসহযোগ আন্দোলন হয়েছিল, সেই অসহযোগ আন্দোলনের ছোট্ট একটা পার্ট তুলে ধরেছে। মানে ওই যে যেটাকে আমি বলবো বস্ত্র আন্দোলন, যে ইংরেজ যে পণ্য সেটাকে পরিত্যাগ করে যে আমাদের জাতীয়, আমাদের একটা নিজস্ব শিল্প আছে, সেই শিল্পটাকে তুলে ধরার চেষ্টা। আর হচ্ছে ওই খাদি বস্ত্র যেটা, সেটাই খুব সুন্দর লেগেছে থিম। ওই তাতে সুতো বোনা, সেই সুতো কাটা, সেই সুতো দিয়ে আবার কাপড় তৈরি করা, সেটাই ভীষণই সুন্দর থিম এখানে। আর খুবই সুন্দর লেগেছে, সঙ্গে যে লাইটিংটা অসাধারণ। আর এই যে দেখো ইংরেজদের সেই ইউনিফর্ম, এগুলো পুরো না লোহা দিয়ে বানিয়েছে, খুব সুন্দর। ঠিক এই কারণেই এসে বুঝতে পারলাম যে পুজোর 3-4 মাস আগে থেকেই এরা এত প্রিপারেশন করে কেন। বলতে গেলে পুজো শেষ হয়ে যায়, পুজো শেষ হতেই রেস্ট নিয়েই, মানে পরের বছরের পুজোর জন্য অ্যাকচুয়ালি যারা থিম পুজো করে তারা পরের বছরের পুজোর জন্যই পুজোর শেষেই থেকেই আবার শুরু করে দেয় মনে হয় এইরকম পরিকল্পনা। তার জন্যই এত সুন্দরভাবে এটাকে আমাদের সামনে প্রেজেন্টেশন করেছে। দারুণ লেগেছে, ভীষণই সুন্দর হয়েছে। তো দেখতে পেলে বড় একটা তাঁত মেশিন। চলো এনজয় করো, আমিও এনজয় করি। আর এখানের প্রতিমাটা এত সুন্দর করেছে, মানে এই প্রতিমাটা আমার সব থেকে বেস্ট লেগেছে। এই দমদমের এই যে কটা ঠাকুর দেখেছি তার মধ্যে প্রতিমাটা খুব সুন্দর। মা দুর্গা, সব প্রতিমার মধ্যেই তো মা দুর্গা আছে, কিন্তু মা দুর্গা তো মা দুর্গাই, কিন্তু এই যে প্রতিমা যে শিল্পটা, এই প্রতিমাটার মধ্যে মানে সব থেকে বেস্ট লেগেছে, দারুণ, খুবই সুন্দর। অসাধারণ না? সত্যি ভীষণই সুন্দর করেছে। এখানে মা দুর্গার যে মূর্তিটা, যে প্রতিমাটা খুবই সুন্দর লেগেছে আমার। আর এতটাই ভিড়, এর ভিতরে দাঁড়াতেই দিচ্ছে না বেশিক্ষণ। আর স্বাভাবিক, বেশিক্ষণ দাঁড়িয়ে দেখলেই মানে পিছনে যে এত লম্বা লাইন, সবারই অসুবিধা হবে। তার জন্য এখান থেকে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না, মানে দেখেই বলছে সঙ্গে সঙ্গে চলো, আগে চলো, আগে চলো। তো আমরা এই যে বেরিয়ে যাচ্ছি এবার। ভীষণই সুন্দর লাগলো এখানের প্রতিমাটা আমার। চলো দেখি আরো কোথায় কোথায় ঘুরি, সঙ্গে থেকো, পাশে থেকো, আর পুরো ভিডিওটা দেখো। আমি একটু মানে ঠিক ওইভাবে পারি না, তবু সাথ দিও। ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম, ঘটি গরম। হ্যাঁ নাম ভালো, ঘটি গরম। না না লঙ্কা না, ঝাল খাই না, ঘটি গরম ঝাল খাই না, ঝাল ভালো, লঙ্কা ভালো। দিদি এই হচ্ছে ঘটি গরম। 30 টাকা। হ্যাঁ না শাড়ি দেবে।
অনলাইন নাও নাকি? কত আছে? 160 পার্স আমার ব্যাগের মধ্যে দে পার্স। আমি অন্য, ওরা কুলফি, আমি চকলেট। চান্স আছে ছেলেটার মনে। কুলফি আমি নিয়ে নিয়েছি। তোদের জন্য একটু কিছু নিয়ে যাবে না? মাজা শারদ সম্মানের পুরস্কার ভারত চক্র জিতে নিয়েছে। একই দশভূজা শারদ সম্মানের পুরস্কার আমাদের জুরিতে রয়েছে। সানরাইজ ঘরে ঘরে দুর্গার সম্মান এই পুতুলগুলো কত করে? 150 টাকা দুটো দেবে? $120 দাম শুনে চলে আসলাম। এই ঘরে এদি হরেক মাল 30, 40, 50 দেখবো একটু। 30, 40, 50 হরেক মাল। এটা হেয়ারব্যান্ড কিনে দাও দেবা দোপা। এই তো ঠিক আছে। হ্যাঁ ভিড় দেখ। ও মা গো, এত ভিড়! এখানে এসে যে এত ভিড় দেখে তো আমার মাথায় হাত, যে এত ভিড় ঠেলে ঠাকুর দেখবো কখন, বা এখানের প্যান্ডেল দেখবো, ঠাকুর দেখবো কখন, তারপরে অন্য কোথাও যাব কখন। এতটাই ভিড় এখানে, আর ভিড় হবেই না কেন। এত সুন্দর হাতের কাজ, ওহ মাই গড, অসাধারণ। এই শিল্প মানে ওয়েস্ট বেঙ্গলের বাইরে গেলে আর খুঁজেই পাওয়া যাবে না এই শিল্প। সত্যি ভীষণই সুন্দর, দারুণ, অসাধারণ। সব কিছু মানে শব্দ কম পড়ে যাবে, যতই প্রশংসা করব ততই কম পড়ে যাবে। আমার কাছে কোনো শব্দ নেই। আর এত ভিড় আর এত সুন্দর কাজ দেখে আমি ভুলেই গেছি যেটা কোন জায়গা, মানে দমদমের মধ্যেই, কিন্তু কোন ক্লাব বা কোন সংঘ সেটা আমার মনেই নেই। এত সুন্দর কাজ দেখো, সত্যি অসাধারণ কাজ। তবে কি বলতো, এখানে যে ব্যবস্থাটা করেছে ভীষণই সুন্দর। মানে এত ভিড় দেখতেই পাচ্ছ কি পরিমাণে ভিড়, কিন্তু তবুও এনারা খুব সুন্দরভাবে এটাকে মানে হ্যান্ডেল করেছে। এতটাই ভিড় খুব সুন্দরভাবে হ্যান্ডেল করেছে, কোনো অসুবিধা হয়নি, কোনো ঝগড়াঝাটি ধাক্কা ধাক্কি হয়নি। হ্যাঁ, ভিড় হলে সাধারণত যেটা হয় সেটাই, কিন্তু বেশি সেই পরিমাণে যে ধাক্কা ধাক্কি সেটা হয়নি। খুবই সুন্দর, খুবই ভালো লেগেছে।
নেটের কাপড়ের উপর সুতোর কাজ, ওহ কত টাইম ধরে, কত ধৈর্য ধরে, কত মনোযোগ দিয়ে করেছে বলো তো। জামদানি শাড়ির মতো লাগছে না? আমার তো সেরকমই লাগছে, যে জামদানি শাড়ির উপরে যেরকম কাজ সেরকমই। ঘুরতে ঘুরতে দেখো কোথায় চলে এসেছি, যেগুলো দেখলে আমি তো দাঁড়িয়ে পড়ি। এগুলো বরকে রীতিমতো হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করে, এত রিকোয়েস্ট করেছি, লাস্টে একটা কিনেই নিয়েছি। পরে শেয়ার করব, ঠিক আছে? একটা নিয়েছি, আমার ভীষণ পছন্দ হয়েছে। এগুলো দেখেই আমি এখানে দাঁড়িয়ে গেছি আর অনেকক্ষণ ধরে দেখেছি। এগুলো খুব সুন্দর। আমাদের একটা ভিডিও টিডিও বানানো হ্যাঁ, লেবু খাতে পারে। দেখেই মনে হচ্ছে পুরো রূপোর, কিন্তু জানি না কিসের রূপোর। নেমনি তেল করে খাবারটা এখন আবার এখানে আমাদের ছোটবেলার ফেভারিট লজেন এটা, এখন কেউ খায় না, আমি খাই। এটাই চলে যাচ্ছিলাম, প্যান্ডেল তো এটাই কাঠের, বুঝতেই পারিনি, না বললে বুঝতেই পারতাম না, পুরো মানে একদম অরিজিনাল কাঠের। এটা এন্ট্রি, ওটা হচ্ছে এক্সিট। দারুণ করেছে, চিনতেই পারিনি। ওয়াও, জঙ্গল থিম। দিক এটা হচ্ছে আবল তাবল, দারুণ। কাতুকুতো বুড়ো।
আমরা ছোটবেলায় করছি মনে আছে দিদি? দ্রুত শব্দ গল্প। গণপতি, বোম্বাগড়ের রাজা, রাজার অসুখ, এগুলো পড়েছি। বাপুরাম সাপুরে কবিতা, হ্যাঁ, বুড়ির বাড়ি, সুকুমার সেন, তো কাতুকুতো বুড়ো, এগুলো পড়েছি আমরা তো। রাজার অসুখ, থিমগুলো খুব সুন্দর। কুমড়ো পটাশ, এ হচ্ছে আমি কুমড়ো পটাশ। ছোট মোটো অনুষ্ঠান করতে চাও? কোকা কোলা প্যান্ডেলে খুব লম্বা লাইন, কোক থাকলে ইটস ফাইন। যে যে ঠাকুর দেখতে যাচ্ছ লম্বা লাইন হলে একটা করে কোক কিনে নিয়ে যাও। তো মোটামুটি অনেক রাত হয়ে গেছে, আর মোটামুটি কয়েকটা ঠাকুর দেখে নিয়েছি, মানে শরীর আর সাথ দিচ্ছে না, আর রাতও হয়ে গেছে, বাড়িও ফিরতে হবে। তো সেই কারণে আর মানে দেরি করব না, বাড়ি যখন ফিরতে হবে সকাল সকাল বেরিয়ে পড়ি বাড়ির দিকে। আর এখানে দেখো কত পুরস্কার পেয়েছে, দারুণ অনেক পুরস্কার পেয়েছে, সেগুলো একটু দাঁড়িয়ে দেখছিলাম। তো চলো এবার বাড়ির দিকে যাই আমরা। মানুষের সাথে মানুষের কাছে এবং বিজয়া দশমীর বিদেশি শুভেচ্ছা অভিনন্দন সমাজে দর্শন করবে। আর কিছুদিন মানুষ এই মাঠে আগামীকাল আমাদের শুভ বিজয়া, আমরা যাবো, আপনারা সবাই